হ্যালো, জাস্ট ছোট্ট একটা ইনফরমেশন বলতে পারো বা একটা থট যেটা তোমাদের সঙ্গে ভাবলাম একটু শেয়ার করি। তোমরা অনেকেই জানো, যারা ফেসবুক প্ল্যাটফর্মে আছো তারা বিশেষ করে জানো যে ফেসবুক থেকে ইনকাম প্রায় 80% মতো কমিয়ে দিয়েছে। আমার এই ভিডিওটা করার উদ্দেশ্য একটাই, এখন অনেকেই এমন আছেন যারা ফেসবুক বা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটাকে নিজের প্রফেশন হিসাবে বেছে নিচ্ছে। কখনোই না সোশ্যাল মিডিয়াটা ভরসা করে শুধুমাত্র তার উপর বেস করে নিজের রুজি রোজগারটা আমার মনে হয় না ঠিক হতে পারে। তার কারণ সোশ্যাল মিডিয়াকে ভরসা করাটা আমার মনে হয় মানে সবসময় যায় না। যেমন এখনই ফেসবুক থেকে অনেকেই আছে যারা সেটাকে মনে করেছিল যে একদম নিজের প্রফেশন হিসাবে নেবে, তাদের জন্য এটা খুবই একটা খারাপ খবর। তবে হ্যাঁ, যারা কন্টেন্ট ক্রিয়েটার, আমি নিজেকে কখনোই কন্টেন্ট ক্রিয়েটার বলি না, তার কারণ আমি কখনো কোনো কন্টেন্ট ক্রিয়েট করিনি আর করতে পারবো কিনা কোনোদিন জানি না। যারা অ্যাকচুয়াল কন্টেন্ট ক্রিয়েটার তাদের কাছে সোশ্যাল মিডিয়াটাকে অ্যাজ আ প্রফেশন নেওয়া সেটা কিন্তু কোনো ব্যাপার না। তার কারণ তাদের যে কন্টেন্টগুলো আছে, যেমন ধরো লাফটার সেন প্রচণ্ড ভালো কন্টেন্ট ক্রিয়েট করে, অনেস্ট কাকিমা, তারপর বাঁকুড়া মিমস, এদের ব্যাপারটা সম্পূর্ণ আলাদা। এদেরকে মানে শুধুমাত্র ইউটিউব বলো বা ইনস্টাগ্রাম বলো, ফেসবুক বলো, যেখানে এরা যাই দেবে না কেন এদের কন্টেন্ট এতটাই ভালো হয় যে মানুষজন যেখান থেকে হোক এদেরকে খুঁজে নেবে। সেরকমভাবে যারা অনেক আগে থেকে ডেইলি লাইফস্টাইল ব্লগ করতে শুরু করেছিল, যেমন ইনসাইড আউট, যেমন প্রবাসে ঘরকন্যা, তাদের কিন্তু আজ একটা জায়গা পুরো পাকাপোক্ত হয়ে গেছে। তো এই ধরনের যারা, তাদেরকে পিছন ফিরে কখনোই তাকাতে আর হবে না। আমার বলার একটাই উদ্দেশ্য, যারা এখন ফেসবুকে, বিশেষ করে ফেসবুকে, আমি ইউটিউবের কথা বলছি না, বিশেষ করে ফেসবুকটাকে তাদের প্রফেশন হিসাবে বেছে নিচ্ছ, আমি বলবো যদি ফেসবুকটাকে প্রফেশন হিসাবে বেছে নেওয়ার পর সেরকম আয় তোমরা করতে পারো, তাহলে সাইডে কিছু একটা বিজনেস স্টার্ট করো, অথবা নিজের আরও কিছু একটা প্রফেশন রেখে তারপর ফেসবুকটাকে অ্যাজ আ প্রফেশন, সাইড প্রফেশন অথবা ভালো লাগার জিনিস হিসাবে নাও। কারণ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের ভরসা আমরা কেউ কোনোদিন করতে পারিনি আর ভবিষ্যতেও পারবো না। তাই শুধুমাত্র এটার উপর ভরসা করে নিজের জীবন চালানো আমার মনে হয় খুব একটা বুদ্ধিমানের কাজ হবে না। আমরা যারা শখে করছি তাদের ব্যাপারটা আলাদা, কিন্তু অনেকেই আছে এই জেনারেশনে যারা চায় এখন এই প্ল্যাটফর্মে সাফল্য পেতে। ফেসবুক প্ল্যাটফর্মে সাফল্য পাওয়াটা না অনেক বেশি কঠিন আমি মনে করি। আমি ব্লেসড কি মিহিরানির জন্য আমি তোমাদের কাছে পরিচিত, বাট এমন অনেক ভালো ভালো কন্টেন্ট ক্রিয়েটার আছে যারা হয়তো সেরকম এক্সপোজারই পায় না, যাদের কন্টেন্ট সেরকমভাবে সামনে উঠেই আসছে না। তো একটাই বক্তব্য যে অবশ্যই করো, কেন করবে না? ফেসবুকটাকে নিজের প্রতিভা দেখানোর জায়গা বলে বা একটা সাইড প্রফেশন হিসেবে অবশ্যই রাখতে পারো, তবে তার পাশাপাশি এমন কিছু একটা প্রফেশন রেখো যেটা তোমার মেইন প্রফেশন হবে। তবে ইউটিউবে এখন এই প্রবলেমগুলো নেই, আমি যতদূর জানি ইউটিউবে এই প্রবলেমগুলো হয় না। যারা ইউটিউবে সাফল্য পেয়েছো বা ইউটিউবে সাফল্য পাচ্ছ তাদের ক্ষেত্রে সম্পূর্ণ ব্যাপারটা আলাদা, কিন্তু শুধুমাত্র ফেসবুকের উপর বেস করে আমার মনে হয় সম্পূর্ণ জীবনটাকে এটার ভরসায় কাটিয়ে দেওয়াটা একটু বোকামো। তো ওই আর কি, যাই না, হয়তো অনেক বেশি বলে ফেললাম বা কিছু, তবে ওই আমার যতটুকু মনে হলো আমি শেয়ার করলাম। যদি একমত না হও সেটা সম্পূর্ণ তোমাদের ব্যাপার। তবে ওই কারণ আমার মেয়েও তো বড় হচ্ছে এখন, বেশিরভাগ মানে এই জেনারেশনের বা নেক্সট জেনারেশনের বেশিরভাগ মানুষের মধ্যে এইটা একটা খুব টেন্ডেন্সি আমি দেখতে পেয়েছি বলেই এই থটটা আমি শেয়ার করলাম যে এখন না চাকরি বাকরি করে কি হবে, ইউটিউব বা ফেসবুক থেকে তো ইনকাম করা যায়। কারণ এই ইনকামের প্রসেসটা অনেক বেশি সহজ এবং খুব কম সময়ে অনেক বেশি উপার্জন করা যায়। সেই জন্য এই জেনারেশনটা হয়তো এই সোর্স অফ ইনকামটাকে বেছে নিতে চাইছে, কিন্তু শুধুমাত্র এটাকে বেস করে যে অনেক উপরে ওঠা যাবে না সেটা ফেসবুক কিন্তু আমাদেরকে বুঝিয়ে দিল। তো সেই কারণেই এই কথাটা বলা যে অবশ্যই পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়ানো সেটা তো অবশ্যই দরকার, বা ফেসবুকে যাই করো না কেন তার সঙ্গে একটা নিজস্ব আলাদা জায়গা তৈরি করাটা সেটাও আমার মনে হয় দরকার। তোমরা যদি একমত না হও অবশ্যই কমেন্ট করতে পারো, যার যার মতামত সম্পূর্ণ ভিন্ন, সম্পূর্ণ তার মত। তবে আমার এটুকু মনে হলো, তাই আমার মনে হলো যে এই জেনারেশনের বা নেক্সট জেনারেশনের অনেকে আমার ভিডিও দেখে বা ফলো করে, তো তাদেরকে এইটুকু ইনফরমেশন আমার দেওয়ার দরকার, তাই এইটুকু ইনফরমেশন আমি দিয়ে রাখলাম। থ্যাংক ইউ।